আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, আপনারা নিশ্চয়ই জানেন যে ইরানের বিরুদ্ধে সম্ভাব্য চলমান যে সামরিক তৎপরতা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন কৌশল নিয়ে ওয়াশিংটনের আভ্যন্তরীণ রাজনীতিতে গভীর বিভাজন সৃষ্টি হয়েছে। সামরিক অভিযানের পরিধি বৃদ্ধির সম্ভাবনা ক্যাপিটাল হিল থেকে শুরু করে মার্কিন সাধারণ ভোটারদের মধ্যে নীতিগত ও অর্থনৈতিক বৈপরীত্যকে আরও স্পষ্ট করে তুলেছে। সংঘাতকে কেন্দ্র করে মার্কিন রাজনীতির প্রধান দুই শিবিরের মধ্যে বিভাজন দেখা দিয়েছে। যেমন ট্রাম্প প্রশাসন এবং তার দল রিপাবলিকান পার্টির নীতি নির্ধারকরা ইরানের প্রভাব খর্ব করা এবং আন্তর্জাতিক জনসীমায় মার্কিন স্বার্থ সুরক্ষার জন্য নমনীয়তার সুযোগ দেখছেন না। তাদের মতে মার্কিন নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর সামরিক চাপ বজায় রাখা জরুরি। অন্যদিকে ডেমোক্র্যাট সদস্য এবং স্বতন্ত্র ভোটাররা মধ্যপ্রাচ্যে নতুন কোনো দীর্ঘমেয়াদী যুদ্ধের ঝুঁকির তীব্র বিরোধিতা করছেন। দীর্ঘস্থায়ী আঞ্চলিক অস্থিরতা ও মার্কিন সামরিক বাহিনীর সম্পদের অতিরিক্ত ব্যবহারের বিষয়ে তারা উদ্বেগ প্রকাশ করেছেন। যুদ্ধের সামরিক দিক ছাড়িয়ে এর সামাজিক ও অর্থনৈতিক রূপ নিয়ে মার্কিন নাগরিকদের মধ্যে দেখা দিয়েছে নানান ধরনের প্রতিক্রিয়া। যেমন সংঘাতের ফলে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম যেমন বৃদ্ধি পেয়েছে এবং জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটতেছে, এবং এতে করে আমজনতার মধ্যে ক্ষোভ দেখা দিচ্ছে, যা আভ্যন্তরীণ মূল্য স্ফীতিকে আরো উস্কে দিতে পারে। প্রতিরক্ষায় অতিরিক্ত অর্থ বরাদ্দ এবং সামাজিক খাতের বাজেটে টানা পড়ার সম্ভাবনায় আইন প্রণয়নের মধ্যে উত্তপ্ত বিতর্ক চলছে। এই কূটনৈতিক ও সামরিক জটিলতা মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতির অগ্রাধিকার পূর্ণ নির্ধারণের পাশাপাশি দেশের আভ্যন্তরীণ ভোটের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন, এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।